শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আসামের লামডিং থেকে আমি দীপা। আমার এই ছোট্ট ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি, সুস্থ আছি। সকালে ঘুম থেকে উঠে তোমাদের দাদাভাইকে খাওয়া রেডি করে দিয়েছি। তো রাতে তো রান্না করে রেখেছি ডিম অমলেট করে আলু কুচিয়ে তরকারি। তো এখন শুধু ভাত রান্না করেছি আর তরকারিটা একটু গরম করে নিয়েছি। তো খেয়ে চলেও গিয়েছে কাজে। তো ভাত খেয়ে যায়নি, বলেছিল ভাত খেয়ে যাবে, কিন্তু ভাত খেয়ে যায়নি, চা খেয়ে চলে গেছে। তো যাই হোক, ওকে খাওয়া রেডি করে দিয়ে বাসি বিছানাটা তুলেছি। তো সেগুলো আর শেয়ার করিনি, অনেক তাড়াহুড়ো করে করেছি। তারপরে এই তো ক্যামেরাটা অন করলাম। তো আজ হলো সোমবার, পৌষ সংক্রান্তি, পূর্ণিমাও লেগে গেছে। আজ খুব একটা ভালো দিন। তো তোমরা তো সবাই জানো সোমবার আমি নিরামিষ খাই। তো তাই আর কি এখন সব থালা বাসন ধুয়ে নিচ্ছি। সবার চা খাওয়া হয়ে গেছে। তো এই তো আমি এখন নিরামিষের কাজ করছি। তো রান্নাঘরটা মুছা হয়ে গেছে, গ্যাস চুলাও মুছে নিয়েছি ভালো করে। তো এই তো এখন থালা বাসন ধুয়ে নিচ্ছি। আর সংক্রান্তিতে তো এমনিও তোমার নিরামিষ করতে হয়, মাঘ মাসে নাকি মূলো খায় না। তো সংক্রান্তির দিন আর কি এতদিন যে আমরা মূলো খেয়েছি, তো মূলোর আর কি থালা বাসন ধুতে হয়। তো কার মধ্যে কেমন নিয়ম জানি না, আমাদের মধ্যে এমনই নিয়ম আছে আর কি। মূলোর থালা বাসন আর কি সব কিছু ধুয়ে নিতে হয়। তো আজ না ধুলেও হয়, কাল ধুতে হয় আর কি সব কিছু। তো যেহেতু আজ সোমবার পড়েছে, তো তাই আর কি এক গুলিয়ে দুই শিকার হচ্ছে আর কি। আজ তো আমার ধুতেই হবে, কারণ সোমবার পড়ে গেছে। আর আজ ধুয়ে নিলে কাল আর ধুতে হবে না। তো তাই আর কি আমার একদিকে ভালোই হয়েছে। তো যাই হোক, থালা বাসন ধুয়ে এই তো চলে আসলাম কাপড় ধুতে। তো বন্ধুরা, আজ ভয়েস ওভার দিতে খুবই অসুবিধে হচ্ছে, চেঁচামেচি হচ্ছে আর কি। বাচ্চারা খেলা করছে ককবেট, তারপর আবার আশেপাশে চেঁচামেচি হচ্ছে, তোমরা হয়তো শুনতেও পাচ্ছ। তো প্লিজ মানিয়ে নিও, খুবই অসুবিধে হচ্ছে, ভয়েস ওভার দিতে পারছি না। সারাদিন চলে গেছে ভয়েস ওভার দিতে পারিনি। এক তো মাঙ্কি মামার অত্যাচারে পারলাম না। তারপরে এই তো এখন বাচ্চারা খেলাধুলা করছে, তো তাই আর কি একটু আওয়াজ হয়তো শুনতে পাচ্ছ তোমরা। তো প্লিজ কিছু মনে করো না, মানিয়ে নিও। তো যাই হোক, এই তো কাপড় ধোয়া হয়ে গেছে, এখন মেলে দিচ্ছি। খুব সুন্দর রোদ উঠেছে। দিদিভাইও অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছে, ওই সাইডে দেখতে পাচ্ছ, এগুলো একটু আগে আর কি দিদিভাই ধুয়ে মেলে দিয়েছে। তো এই তো কাপড় মেলা হয়ে গেছে, দেখো তার ভর্তি কাপড়। রোজটা দিন আমাদের থাকে কাপড়, তোমরা তো দেখতেই পাও। আর সবাই বলে তোমাদের রোজ রোজ এত কাপড়, কি বলবো, তার ভর্তি কাপড় থাকে আমাদের রোজ, জানো। তো যাই হোক, এই তো কাপড় মেলে ঘর মুছে স্নান করে নিয়েছি। স্নান করে এই তো সোনাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। ঘুমিয়ে পড়েছে, কান্না করছিল এতক্ষণ। দিদিভাই নিয়ে গিয়েছিল মাসিদের বাড়িতে, কান্না করছে, ঘুমোবে। তো তাই আর কি ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুম পাড়িয়ে চলে আসলাম ঠাকুর ঘরে। এই তো দিদিভাইয়ের বিয়ে চলে এসেছে। তো সবার প্রথমে নাকি বিয়ের কার্ড ঠাকুর ঘরে রাখতে হয়। তো তাই আর কি মা সকালবেলা রেখেছে। তো আজ বিয়ের নিমন্ত্রণ করতে গিয়েছে, তো সকালবেলা আর কি ঠাকুরের সামনে রেখে গেছে। আমাকে বলেছে যখন স্নান করব, পুজো দিতে আসবো, তখন আর কি আসনে রেখে দিতে। তো এই তো এখন আসনে রেখে দিয়েছি। তো তোমরা হয়তো অনেকে ভাবছো পৌষ মাসে বিয়ের নিমন্ত্রণ করতে গিয়েছে। তো দেখো, হাতে আর বেশি দিন টাইম নেই। আর যদি মাঘ মাসের 2-3 তারিখে বিয়ে হতো, তবে কি মাঘ মাসেই নিমন্ত্রণ করতো বলো। তো তাই আর কি পৌষ মাস আর দেখেনি, নিমন্ত্রণ করতে গিয়েছে, দূরে দূরে জায়গাগুলো আর কি নিমন্ত্রণ করতে আজ গিয়েছে। আর এদিকে আমার দেখো সোনাও উঠে গেছে, পুজো দেওয়া হয়েছে, আমার সোনাও উঠে গেছে, এখনও বাটাও নামাইনি, এত কম ঘুম, ভাবতে পারছো। আর দেখো চোখে কাজল ফুটু লাগিয়ে কি অবস্থা। সকালবেলা মামিদের বাড়িতে নিয়ে গিয়েছিল, তো আমার ননদিনী এমন কাণ্ড করেছে। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ। সকালবেলা দিদিভাই করেছে বেগুন ভাজা আর গরম গরম ভাত, আলু সিদ্ধ। সকালবেলা বলতে এখন 12টার উপরে বাজে ভাত খেয়েছি। তো দিদিভাই রান্না করেছে প্রায় 11টার উপরেই বাজে, কারণ সকাল থেকে দিদিভাই সোনাকে রেখেছে আর আমি কাজকর্মগুলো করেছি। আর মা তো নিমন্ত্রণ করতে গিয়েছে, তো তাই আর কি একটু লেট হয়ে গেছে খেতে খেতে। তো এই তো সোনাকে মাথা ধুয়ে গা হাত পা মুছে তেল মালিশ করে দিয়েছি। আর দেখেছো কান্না করছে, তেল লাগাবে না, কিছু লাগাবে না, ড্রেসও পরবে না, এমন করে রোজটা দিন, জানো। তো যাই হোক, এই তো এখন কাপড় চোপড় ভাঁজ করে নিচ্ছি। দেখেছো খাট ভর্তি কাপড় চোপড়, কি বলবো।
বেশিরভাগ কিন্তু তোমাদের দাদা ভাইয়ের, তোমাদেরকে তো বলেছি ওর ঠান্ডা বেশি। তো বন্ধুরা, ভাত খেয়ে সোনাকে মাথা ধুয়ে গা হাত পা মুছে তেল মালিশ করে দিয়ে কাপড় চোপড় ভাঁজ করে তারপর রুটি করে নিয়েছি। মা চলে এসেছে নেমন্তন্ন করে, তো তাই আর কি মার জন্য রুটি করে নিয়েছি, কারণ মা সকালবেলা ভাত খেয়ে গিয়েছিল নেমন্তন্ন করতে। তোমাদের দাদাভাইয়ের জন্য সকালবেলা ভাত রান্না করেছিলাম, ও বলেছে খেয়ে আর কি কাজে যাবে, কিন্তু ভাত খেয়ে যায়নি, চা খেয়ে চলে গেছে কাজে। তো ভাত রয়ে গেছে, যেহেতু আজ নিরামিষ, তো ভাতগুলো থেকেই যাবে, তো তাই আর কি মা খেয়ে নিয়েছে। তো মা সেই ভাতগুলো খেয়ে আর কি নেমন্তন্ন করতে গিয়েছিল, তো এখন বলছে ভাত খাবে না। তোমাদেরকে তো বলেছি মা যদি সকালবেলা ভাত খেয়ে নেয় তবে কিন্তু দুপুরে ভাত খেতে চায় না। তো যাই হোক, এখন বলেছে রুটি খাবে, তো রুটি করে দিয়েছি, বেগুন ভাজা করে দিয়েছি, আর আমার জন্য রুটি করে রেখেছি, যদি খিদে পায় পরে খাবো, নয়তো খাবো না। ভাতও আছে। আর দিদিভাই আর সোনা গিয়েছে নেমন্তন্ন খেতে বড় মামিদের বাড়িতে, তো বড় মামিদের বাড়িতে আর কি নেমন্তন্ন করেছে দিদিভাইকে, তো সোনাকেও নিয়ে যেতে বলেছে, তো তাই আর কি সোনাকে নিয়ে দিদিভাই গিয়েছে মামিদের বাড়িতে। তো এখন বাজে 2:10 বাজে, তো এখন আমি ভয়েস ওভার দেবো। চলো বন্ধুরা, ভয়েস ওভার দিয়ে দিই। পাশে কীর্তন চলছে, হয়তো তোমরা শুনতে পাচ্ছ, ভয়ও লাগছে যদি কপিরাইট পড়ে, তবে শেষ ভিডিওটা আমার করা একদম শেষ আর কি। তো অনেক ভয়ে ভয়ে ভিডিও করছি, মানে চলো বন্ধুরা, আর বেশি কথা বলবো না, কারণ কীর্তনের সাউন্ড বেড়ে যাচ্ছে। চলো আসছি পরে, সাথে থাকো। তুমি কি দিয়ে ভাত খেয়েছো গো? বড়া দিয়ে ভাত খেয়েছো? আর কি দিয়ে খেয়েছো? বেগুন ভাজা দিয়ে। এইদিকে তাকাও, এই যে বলো তুমি কোথায় গিয়েছিলে বলে দাও। কোথায় গিয়েছিলে তুমি বলো? ঠাম্মির ঘরে। কি দিয়ে ভাত খেয়েছো বলে দাও? আলু সয়াবিন দিয়ে। মাছ খাওনি? মাছ। আচ্ছা টাটা করে দাও, টাটা বাই করে দাও। তো বন্ধুরা শুনেছো, আমার সোনা নাকি ঠাম্মির ঘরে আলু সয়াবিন দিয়ে ভাত খেয়ে এসেছে। মিথ্যে কথা গো, ভাত খায়নি। বেগুন ভাজা দিয়ে ভাত নিয়েছিল কিন্তু খায়নি, মানে ওর জ্বর এসেছিল না, তো তাই আর কি জ্বরের মুখে হয়তো ভালো লাগছে না। তো যাই হোক বন্ধুরা, এদিকে তো চাউলের গুঁড়ো করে নিয়েছি, আর মা এখন আবারও যাবে নেমন্তন্ন করতে। তো এই তো দিদিভাই আর কি বিয়ের কার্ডে নামগুলো লিখে নিচ্ছে, মানে কার কার বাড়িতে দেবে। তো মামাও যাবে এখন, মামার বাইক নিয়ে যাবে আর কি, মা আর মামা যাবে। তো যাই হোক, চাউলের গুঁড়ো করে এই তো এখন ঘর ঝাড় দিয়ে দিচ্ছি। আর আমার সোনার কাণ্ড দেখো, ফোন দেখে নিয়েছে, সামনে এসে বসে পড়েছে। মানে সব সময় এমন করে, যে ফোনটা দেখে নেবে সামনে এসে বসে পড়বে। তো বন্ধুরা, এবছর সংক্রান্তি মানে কি বলবো, আমার কেমনভাবে কাটছে, মানে সংক্রান্তি বলে মনেই হচ্ছে না। সত্য সত্য দেখো, টিকটিকিও টিকটিক করছে, তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না, কিন্তু টিকটিক করছে। সত্যি আমার মনে হচ্ছে না এবছর মানে সংক্রান্তি করে। দেখো কতটুকু চাউলের গুঁড়ো করেছি, মাত্র আধা কিলো চাউল গুঁড়ো করেছি বন্ধুরা। তো প্রথম তো ভেবেছিলাম আমি এবছর পিঠে করবই না, কিন্তু মনে মানছে না গো, মানে একদম ভালো লাগছে না। তো ভাবছি না একটু করে হলেও বানাবো, তো তাই আর কি আধা কিলো চাউল গুঁড়া করে নিয়েছি। মালপোয়া করব আর পুলি পিঠে করব, বাস বন্ধুরা। আর এবছর আর কিছুই করব না, মানে এবছর বলতে এখন কিছু করব না আর কি সংক্রান্তিতে, কারণ দিদিভাইয়ের বিয়ের পরে তো এমনিও পিঠে বানাতে হবে, তো তাই আর কি তখন বিয়ের পর আর কি একবারে পিঠে বানাবো। তো তাই আর কি সংক্রান্তিতে মানে সেরকম কিছুই বানাচ্ছি না, না হলে তো আগের বছর তোমরা দেখতেই পেয়েছো কি কি বানিয়েছি, সবজি পুলিও বানিয়েছি। তো এখন মানে সংক্রান্তিতে কিছুই করব না বন্ধুরা, একটু করে মালপোয়া করব আর একটু করে পুলি পিঠে করব, আর কিছুই করব না। দিদিভাইয়ের বিয়ের পর সব করব, মানে যেটা যেটা করব দিদিভাইয়ের বিয়ের পর আর কি। তো তাই আর কি মানে সংক্রান্তি বলে একদম মনে হচ্ছে না। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কিছু করে নিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো। সন্ধে দিয়ে চা খেয়ে নিয়েছি, সোনাকে ঘুম পাড়িয়ে এই তো চলে আসলাম রান্না করতে। তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি, কারণ ওই যে বললাম পিঠে বানাবো, তো তাই আর কি আগে রান্না করে নিচ্ছি, নয়তো পিঠে বানাতে গেলে রান্না করতে করতে লেট হয়ে যাবে। তো তাই আর কি আগে রান্না করে নিচ্ছি, শুধু তরকারিটা রান্না করে রাখবো, ভাত আরও পরে রান্না করব। তো এখন আসলো দাদাভাই, তো দাদাভাইয়ের জন্য এই তো চা বসিয়ে দিয়েছি, আর তরকারিও হয়ে গেছে। চা হয়ে গেলে দাদাভাইকে চা দিয়ে দেব। তো চলো এখন কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই, যেহেতু আজ নিরামিষ কী বা রান্না করবো। এই তো চানার ডাল আলু সয়াবিন দিয়ে তরকারি করেছি বন্ধুরা, আর কিছুই না।
আর চাও হয়ে গেছে, এই তো চা নিয়েছি, দিয়ে দিয়েছি দাদাভাইকে। তারপরে এই তো তোমাদের দাদাভাই গিয়েছিল ক্রসিং গেট, ওকে বলেছিলাম আর কি পিঠে বানাবো, একটু একটু করে জিনিস নিয়ে আসো, তো তাই আর কি ক্রসিং গেট গেল। তো এই তো গুড় মানে যা যা লাগে আর কি একটু একটু করে নিয়ে আসলো। তো এই তো এখন মালপোয়া বানাবো। আর তোমাদের দাদাভাইকে বলছি একটা নারকেল ছুলে দেওয়ার জন্য, পুলি পিঠে করব, বেশি না কয়েকটা করব আর কি। তো এই তো তোমাদের দাদাভাই এদিকে নারকেল ছুলে দিচ্ছে আর এদিকে আমি মালপোয়া বানাচ্ছি। তো বন্ধুরা তোমাদেরকে আগের বছরও দেখিয়েছি, মানে ছোট একটা মানে থালাতে মালপোয়া বানালে খুব সুন্দর হয়, মানে সবগুলো আর কি এক সাইজের হয়, দেখতেও ভালো লাগে। তো তাই আর কি আমি যখনই মালপোয়া বানাই আমি এই থালাটা দিয়ে আর কি বানাই, মানে থালাটা তেলের সঙ্গে দিয়ে দেবে, মানে তেলের সঙ্গে গরম হয়ে যাবে, তো তারপর বানাবে। তো যাই হোক, তোমরাও চাইলে বানাতে পারো, তোমাদেরকে আগের বছরও আমি বলেছি। আর আমার সোনাও ঘুম থেকে উঠে পড়েছে, কান্নাকাটি করছে। তো আমাকে তো বলেছে এখন কিছুই বানাতে হবে না, কারণ সোনা কান্নাকাটি করছে, কিন্তু না বানালে আমার একদম ভালো লাগছে না। তো তোমাদের দাদাভাইকে বলছি তুমি এদিকে মালপোয়াটা ভাজো আর এদিকে আমি পুলি পিঠের ব্যবস্থা করি। তো তোমাদের দাদাভাই বলছে ঠিক আছে, প্রথমে তো বলছে পারবে না, তো আমি বলছি এমন করছো কেন, একটু হেল্প করে দাও না, বউকে হেল্প করবে না তো কাকে হেল্প করবে। তো তারপর আর কি এই তো মানে হেল্প করে দিচ্ছে। তো যাই হোক, মালপোয়া ভাজা হয়ে গেছে, এই তো এখন আমি পুলি পিঠে বানানোর জন্য আটা মেখে নিচ্ছি। আর তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে দিয়েছি, তো আমিও এখন ভাত খেয়ে নেব। তো এখন পুলি বেশি বানাবো না, 10-12টার মতো বানিয়ে রেখে দেব, কাল বানাবো। মানে এখন আটাটা মেখে রেখেছি, সব কিছু রেডি আছে, কাল শুধু বানাবো। তো এই তো 10-12টার মতো বানিয়েছি, আর এই তো মালপোয়া বানিয়েছি কয়েকটা বন্ধুরা, বেশি করিনি গো এবছর। তো চলো, আটা মাখা রয়েছে, এগুলো কাল বানাবো, এখন ভাত খাবো। তো বন্ধুরা তোমাদের সংক্রান্তি কেমন কাটলো কমেন্টে জানিও, আর কি কি পিঠে বানালে সেটাও জানিও। ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, টাটা, গুড নাইট।